হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা সবাই ভালো আছো। যেহেতু এখন রমজান মাস চলছে, তাই মন চাইলো আজ ইফতারে সুস্বাদু কিছু বানানো যাক। তো আজ বানাবো ডিমের চপ। খেতেও যেমন সুস্বাদু, তেমন বানানোও খুব সহজ। মাত্র 5 মিনিটেই রেডি হয়ে যাবে আমাদের এই ডিমের চপ। চলো তাহলে বানিয়ে নেওয়া যাক। আমি এখানে 3টে সেদ্ধ ডিম নিয়েছি, আর নিয়েছি সেদ্ধ আলু, আর নিয়েছি বেসমের একটা স্মুথ বাটার। আমি এই উপকরণগুলো আগে থেকেই রেডি করে রেখেছিলাম। ডিমগুলোকে কেটে নেব। আমি এখানে 4 টুকরো করেছি, আপনারা চাইলে 2 টুকরো করতে পারেন। এরপর সেদ্ধ আলুটিতে পরিমাণ মতো মশলা দিয়ে দেবো, যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। সরি, আমি এখানে লবণটা দেখাতে ভুলে গিয়েছি। ভালো করে মেখে নেব। তারপর ডিমগুলো আলুর পুর দিয়ে ঢেকে দেব। ঠিক এইভাবে করতে হবে, নাহলে খুলে যাওয়ার ভয় থাকবে। চলো তাহলে এইগুলো রেডি করে নিই। ভালোভাবে রাউন্ড শেপ করে নেব। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে নর্মাল বেসন ইউজ করেছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। রেডি করে রাখা ডিমের চপগুলো বেসনে ডুবিয়ে ভালো করে কড়াইতে ভেজে নেব। ভালো করে ডিপ ফ্রাই করব, যাতে খুলে না যায়। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি, খুব জোরও দেব না, কারণ পুড়ে যেতে পারে। ভালোভাবে ভাজতে হবে। একে একে সব ভেজে নেব। আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারাও বাড়িতে বানাতে পারেন, খুবই সহজ একটি রেসিপি। বৃষ্টির দিনে 1 কাপ চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। এই তো আমাদের সুস্বাদু ডিমের চপ রেডি। আবারও দেখা হবে। চলো আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকবেন।